বাবু এত করে মাছ ধরতে নাই বাবা আইতেছে বেড়া। এই তুই কি বদলের বাপ আসার পরে মাছ ধরা শুরু করবি? হ্যাঁ তাড়াতাড়ি মাছ ধর। এত বেশি কথা কাকা, এ জালে রমসম কি লাগে আমার। আমি কইছি না আমি নিজে নামিয়ে পুষ্কুনিতে আতাই হারা পুইরের মাছ উড়িয়ে গেলাম মেলা। তো কই মাছ কই? আরে বরিশাল না, খালি এই চাপা ছাড়া আর কিছু আছে? মাছ ধর তাড়াতাড়ি। হ্যাঁ সব সময় বরিশালের ধরিয়ে তোর জাগ গোষ্ঠী কোন সময় গালাগালি করছে করতে পারবি? হ্যাঁ তোরা মামা তো ভাই কথা মিথ্যে কথা কমু না। তুই আমার লাগে যাবি বরিশাল, যাওয়ার পর দেখবি নদীর যে আমি আতাই ইলিশ মাছ উড়ে গেলাম। অরিনা চামুয়া জলঙ্গি সিঙ্গুর এত মনে পাড়তলে পড়লে ফেসা ফেসা হয়ে যায়। ল একদিন দেখাইতো করে। বাবা এনে তো হাডুডু খেলতে আস না, তার তারিখ দেরি করার বাবাইবো। তাড়াতাড়ি কর। এই কি হইতেছে এখানে? আরে দুলা ভাই আপনি বিদেশ থেকে কবে এলেন? আরে মিয়া, আমি একটা বংশীয় গড়ের ছেলে। আমি কখন বিদেশ যাই কখন আসি এটা কোনো ঠিক ঠিকানা আছে? আমি আজকে আমেরিকা, কালকে ইউরোপ, পরশু কানাডা। কিন্তু তোমরা এখানে কি করতেছো? এই যে যা দেখতেছেন তাই করতেছি, মাছ ধরতেছি, আমরা পিকনিক খাবো। এই তোমার নাম বদরুল না? জি জি দুলা ভাই। তাহলে তুমি আমার সালাম দাও নাকি? সরি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এই হালাই এই ছেলে কে? ওরা তো আগে দেখি নাই। আর ও তো ঠিক মতো জালই ধরতে পারে না। এই দাও তো আমার কাছে জাল দাও, কিভাবে জাল ধরতে হয় তোমাদের আমি শিখাই দিচ্ছি। এবার মাসুদ কয় কি? আরে কি বলি মাসুদ, ও কি বুঝে না কি বলছি? ও তো আমার মনে হয় চিনে নাই। আমি একটা বংশীয় করার ছেলে, আমি ইউরোপ থেকে আসছি। আরে রাগ করলে তো হবে না, দাও জাল আমার কাছে দাও। দুলা ভাই আপনি এই পোশাক পরে মাছ ধরবেন? যে পারে সে কোট পরেও পারে, সে লুঙ্গি পরেও পারে। দাও জাল দাও। এই যে হাতে ঢুকাইলাম, জাল কিভাবে ধরতে এটা শিখো, ঠিক আছে? এই তোমাদের কারো কাছে কি মোবাইল আছে? হ্যাঁ আছে তো দুলা ভাই। তোর কাছে কাজ মোবাইল আছে না? আছে আছে। ভিডিও করে রাখো। আমি এই যে জাল ফেলতেছি, হ্যাঁ এইটা ভিডিও করে রাখো। সবসময় তো আর আমারে পাবা না, এরপর দেখে শিখবা, একটা কিছু করে খাইতে পারবা। তোমাদের গ্রামের ছেলে ফেলে। বাবু ভিডিও কর। দুলা ভাই মাছ ধরতেছে, স্মৃতি হিসেবে রাখি। মারেন দুলা ভাই মারেন। মাছটা ঠিক মতো আছে তো? আছে দুলা ভাই, বড় বড় মাছ আছে, আপনি মারেন খালি। আছে আছে। মারেন মারেন। তোমার আব্বা এ করবো মানে? আর কিছু না, এবার কথা কইছ না তোরা। জোরে দুলা ভাই জোরে। জালের দোষ হয়ে গেছে। আমি স্ট্যাম্পস নদীতে জাল দিয়ে টুনা ফিশ ধরা মানুষ, আর আমার তুমি জাল ধরা শিখাবা? আপনি যে কোন লেভেলের রেসপেক্ট, হ্যাঁ আবার বোঝাও ইয়েস। চুপ থাকো মিয়া, বেশি কথা বলে দেখতে চোরের মতো লাগে। দুলা ভাই আরে নিজের শালি আমারে চিনতে পারে না, আমি এই কষ্ট কই রাখি? আমি এতদিন পরে দেশে আসলাম, আমি একটা বংশীয় ছিল, আর আমাকে তুমি চিনতে পারো না। এখন আমার মনে হইতেছে আমার দেশে আসাই দিই। দুলা ভাই আপনি তো সত্যি সত্যি আইসা পড়ছেন, হ্যাঁ কিন্তু আমাদের বাড়িতে আপনি এমনি ভিজাইবেন এটা আমি স্বপ্নেও ভাবি নাই। মাঝে মাঝে স্বপ্নে ভাবতে হয়। দুলা ভাই এসে, দুলা ভাই এসে, দুলা ভাই এসে, দুলা ভাই এসে। দুলা ভাই এসে ওরা জোরে ধরতেছে কেন? দুলা ভাই খুশিতে জড়াই দিচ্ছি, মানে আপনি আসছেন এই খুশিতে উত্তেজনাটা আটকে রাখতে পারতেছিলাম, তাই তো জড়াইছে। এতক্ষণ তোমার উত্তেজনা কই ছিল? এতক্ষণ যে আমরা একসাথে ছিলাম তখন তো আমি তোমার কোনো উত্তেজনা দেখি নাই। হ্যাঁ এখন হঠাৎ করে তোমার উত্তেজনা বেড়ে গেছে। যাও বাড়িতে যাও যাও। ঠিক আছে দুলা ভাই জায়গা মাছ খেতে আইসেন কিন্তু। হ্যাঁ বাবা আসি তাহলে। জবার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে আমি খুব কষ্ট পাইলাম, আমি এতদিন পরে দেশে আসলাম, তুমি উত্তেজনা কই আমারে জড়ায় ধরবা না, তুমি একটা বাইরের ছেলেকে জড়ায় ধরলা। আমি তো ধরি নাই দুলা ভাই, মাসুদ ভাই তো আমার জড়ায় ধরলো, কিন্তু আপনারা ভিজলেন কেমনে? মাসুদ তোমারে জড়ায় ধরবে এই খুশিতে আমি আর মাসুদ আগে থেকেই ভিজে আসছি। ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? না মানে হ্যাঁ দুলা। তাহলে দাঁড়ায় আছো কেন? চলো বাড়িতে চলো, চলো মন্ডল আসো। আমি বুঝলাম না জবা, মানে আমি যে আসবো আমি তো কয়েকদিন আগে থেকেই বলছি, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করবো না? আমার জন্য কোনো আয়োজন নাই আলাদা? মানে এটা কেমন? আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আপনার শরীরটা ভালো? আছি বাজান, ভালো আছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনি বাইরে আছেন? বাইসে আছে মানে? এই তোমার কি মনে হয় যে আমি মৃত মানুষ? হ্যাঁ এই যাও যাও, রেখে আসো, রেখে যাও। না আব্বা হয়েছে কি, আমি দেশে আসলাম আব্বা, আমি আপনাদের একমাত্র জামাই। এয়ারপোর্টে নামার পরে আমি ভাবলাম আপনারা মনে হয় আমার জন্য ফুলের তোরণে অপেক্ষা করতেছেন।
ঢাকা থেকে আসার সময় ভাবলাম আপনারা মনে হয় রেল স্টেশনে ব্যান্ড পার্টি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, কাউরেই পাই না। বাড়িতে আসার পর জবা যেভাবে আপনাদেরকে ডাকাডাকি করে হয়রান হইতেছে, এই জন্য ভাবলাম আপনার মনে মরে গেছে, পাইছা নাই। কিছু মনে করেন না, সরি। ব্যাক কলের মতন দাঁত খেলে আইসো না, ব্যাক কল জানি কোরআনটা। শোনো জামাই, জি আপা। প্রত্যেক দিন বিদেশ থেকে বাংলাদেশে লাখ লাখ লোক ফেরত আসে, হ্যাঁ? তাগো সবার শ্বশুর শাশুড়ি কি এয়ারপোর্টে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে থাকে নাকি বাড়িতে যখন আসে তখন রেল স্টেশনে ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে তাগরে বরণ করে না? অবশ্যই আপা, করে তো। দেখছো ব্যাক কলের মতন কথা কয়। তা আমরা যে তোমার বরণ করার জন্য যাই নাই, জি আপা। সেই দুঃখে তুমি কি নদীতে ঝাঁপ দিছিলে নাকি? তোমার এই অবস্থা কিসের জন্য? আব্বা, আপনাদের এলাকায় নদী তো দূরের কথা, একটা খালও নাই। যাই হোক আব্বা, আপনারা আমাকে বরণ করেন নাই, আমি মাইন্ড করলাম ব্যাপারটা। আমি আপনাদের একমাত্র জামাই, ইউরোপ থেকে আসছি। যাই হোক, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই। তো এত মাইন্ড করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার তো মান সম্মান অনেক বেশি, তো তুমি বিদেশের তো এতদিন পরে আইসা নিজের বাপ মারে দেখতে না গিয়ে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে এসে বললা কোন আক্কেলে? আম্মা, আপনার শরীর কেমন বলেন তো? আপনি কেমন আছেন? ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝলাম না, জ্বর বাদল বৃষ্টি তো কিছু হয় না, তুমি এরকম ভিজলা কি কইরা? আম্মা, সেইটা আপনারে পরে বলবো না, এটা অনেক বড় ইতিহাস আম্মা। কিন্তু আমার বউরও তো দেখতেছে, আমার বউ কই? স্বামী বিদেশ থেকে আসবে শুনে বউ 3 দিন ধরে রেডি হইতে থাকে, আর আমার বউরে দেখতেছি না। জুই, জুই, ও আল্লাহ, তুমি সত্যি সত্যি চলে আসছো? তোমার এই অবস্থা কেন? তুমি ভিজলা কেমনে? আরে ভিজছি কেন সেটা সংবাদ সম্মেলন করে সবারই জানাবো। আগে বলো তুমি কেমন আছো, কিন্তু তার চেয়ে আগে কথা হলো এটা আমার সাথে কেমন ব্যবহার? আমি একমাত্র জামাই, আমাকে নিয়ে কোনো আয়োজন নাই। আমার কষ্টটা কি জানো জুই? এই কোচিকে সারা দুনিয়ার মানুষে মূল্যায়ন করে, সারা দুনিয়ার মানুষে কদর করে, অথচ তোমাদের বাড়িতে আমার কোনো আপ্যায়ন, কদর নাই, সম্মান নাই। চলো ঘরে চলো। আম্মা, তোমার জামাই এসে একটু রান্না বান্না করো, নাহলে জামাই মাইন্ড করবো। মা তুই যা, আমি সবগুলো বানাই। গ্রামের পোলাপাইন মাছ ধরতেছে, তোমার কেন এখানে যাইতে হইব? তোমার কি ওই যে মাইন্ডের ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা এখনো যায় নাই, তাই না? আরে এটা তুমি কি বললা? আমি একটা কাজ পারি, অথচ আমার সামনে সেই কাজটা একটা মানুষ ভুল করবে, সেটা আমি শিখাই দেবো না? তুমি বলো, সেটা আমি শিখাবো না? দেখতেছি তো, শিখাইতে গিয়ে তো নিজেই ভিজে আসছো। আরে বাবা, আমি তো ইচ্ছা করে ভিজে দিই। আমি যখন জালটা ফেললাম, তাহলে কিন্তু এত বড় একটা কাতলা মাছ করতে কোনোভাবেই আমি কাতলা মাছটাকে টাইমে করতে পারতেছিলাম না। তারপরে নাই না কাতলা মাছটা এগুলো দিচ্ছি। তাহলে কই কাতলা মাছটা আনো নাই কেন? আরে বাবা, এটা তুমি একটা কথা বললা? আমি তো গেছি ওদেরকে শিখাইতে। আমি শিখাইতে গিয়ে যদি ওদের কাতলা মাছ নিয়ে আসি, এটাকে ভালো দেখাবে? রক্ষক কখনো ভক্ষক হইতে পারে। রক্ষক হয়ে বক্ষক হইতে যাবা কেন? তুমি এত কষ্ট করে ওদের মাছ ধরা শিখাইলা, তো ওদের উচিত ছিল না তোমার 2-1টা মাছ গিফট করা? হ্যাঁ, উচিত ছিল, উচিত কাজটা করছিল। ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। এই যে মাসুদ ছেলেটা, সে তো আমার পা পর্যন্ত ধরছে, তো দুলাভাই কাতলা মাছটা আপনি নিয়ে যান, কিন্তু আমি আনি না। আমি নাই। আমি তো একটা বংশীয় করে ছেলে, সদ্য ইউরোপ ফেরত, আর এই বাড়ির জামাই। এই বাড়ির জামাই হয়ে কারো গিফট মাছ তো আমি আনতে পারি না, প্রয়োজন আমি কিনে আনবো। বুঝছি, এসব কথা বাদ, তোমার মাছ কেনা বেচা পরে করবা। এখন বলো, বিদেশ থেকে আমার জন্য কি কি আনছো? কিনেছি। এতদিন পরে দেশে আসছি, তোমার সাথে আগে হিসাব নিকাশটা করি, তারপরে গিফট। নেন ধরেন, কি করবো? জবাই দিবেন। আরে এত সুন্দর হাঁসটারে জবাই দেবো কিসের জন্য? আশ্চর্য, জামাই আসছে, বাসায় আপ্যায়ন করতে হবে না? আমি যে তোমার বাসায় এতবার গেছি বিয়ার পরে, হ্যাঁ। তোমার বাপ মা আমারে কয়টা হাঁস জবাই দিয়ে খাইছে? আশ্চর্য কথা বলো তো তুমি। তুমি আমাদের বাড়ি যে জীবনে আপ্যায়ন পাও নাই? না, পাবো না কিসের জন্য? পাইছি। গুড়া মাছের সপ্তপদী, গুড়া মাছের চচ্চড়ি, গুড়া মাছের ভর্তা, গুড়া মাছের ভাজা, গুড়া মাছের টক। আশ্চর্য একটা লোক। জীবনে একবার গেছিলা, যেইবার আমার বাপ অসুস্থ ছিল, 3 দিন তোমারে গুড়া মাছ খাওয়াইছে। জবাই দেওয়ারও কেউ ছিল না মুরগি, আর বাজারে যাওয়ানোরও কেউ ছিল না। আর সেই খোটা আজকে 30 বছর ধরে দিয়ে যেতেছো। লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, লজ্জা করে না। অসম্মানিত হয়েছি না, সেই জন্য সেই অসম্মানের কথাটা বলতে পারি না। আহারে, আমার অসম্মান রে। বিশাল সম্মানিত মানুষটা আমার বাপ মা অসম্মান করছে।
ঠিক আছে বাবা, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার বাপ মার হয়ে মাফ করে দাও। নাও জবাই দিয়ে আনো। আরে কিসের জন্য? তোমার বলছি না, এই জামাইয়ের জন্য এত বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, এত আপ্যায়নের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমার বাপ মানে ভুল করছে, তুমি অন্তত ভুলটা করো না, জামাইরে সম্মান করো। নাও ধরো জবাই দিয়ে নিয়ে আসো। তোমার বলছি না, এই জামাইয়ের জন্য এত আপ্যায়নের দরকার নাই। ওমা, জামাই আইছে বাড়িতে, আপ্যায়ন করবো না কেন? আপ্যায়ন করবা না, কারণ তোমার এই জামাইটারে আমি খুব একটা পছন্দ করি না, সবকিছুতে একটু বেশি বুঝেছে। তুমি ঘরে যা কিছু আছে এইটাই রান্না করে তারা খাওয়াই দাও, আর তাড়াতাড়ি তারা বিদায় হইতে বলো। বেশি আদর আপ্যায়ন করলেও কিন্তু যাইতে চাইবো না। কিন্তু এটা আসলে খারাপ মানুষ, মাত্র জামাইটা আইলো, বলতে পারলো না, এর মধ্যে যাওয়ার কথা কইতেছো। তোমার কি লজ্জা শরম কিছু নাই? ধরো এটা জবাই দিয়ে আনো, যাও ধরো। আস আস, শোনাই যায়। কি শুরু করছেন? দেখো না, ছাড়ে দিলেন কেন? এখন আমি জবাই দিব কি? আর দেখলা না কি সুন্দর প্যাক 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 করতে করতে চলে গেছে গা। তোমার যদি খুব দরকার হয় তুমিও প্যাক 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 করতে করতে ওর পিছে গিয়ে ওরে ধরো, ধরে জব দিয়ে তারপর রান্না করো, অসুবিধা কি? ঘাউরার ঘরের ঘাউরা, ঘাউরার লগে থাইকা আমার জীবনটা শেষ হয়ে গেল। প্যাক 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 প্যাক। এই যে এইটা ধরো, এইটা কি? ফুটবল। তো আমিও দেখতেছি ফুটবল, তো তুমি আমার জন্য ফুটবল আনছো কেন? আমি কি এই বয়সে গিয়ে ফুটবল খেলবো? তোমার জন্য তো আনি নাই, আমাদের ছেলের জন্য আনছি, ছেলে খেলবে। তোমার ছেলে কোথেকে আসলো? ছেলে কই পেলা? আরে বাবা, ছেলে হয় না, ছেলে তো হবে। আমি যখন দেশে আসছি ছেলে তো হবেই। মানুষ বিদেশে গেলে বিদেশ থেকে সাবান, শ্যাম্পু, সোনো পাউডার কত কিছু আনে, আর তুমি আমার জন্য ফুটবল নিয়ে আসছো? তোমার এই ফুটবল আমার লাগবে না, তোমার এই ফুটবল তো তুমি খেলো। আরে বাবা, তুমি এত রাগ করতেছো কেন? এত রাগ করার তো কিছু নাই। মেসি বিশ্বকাপ জেতার পরে আমি এই প্রথম দেশে আসছি, একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে একটা ফুটবল নিয়ে আসা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি সেই কাজটাই করলাম। তুমি যাও তো, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না। আরে বাবা, বিষয়টা একটু পজিটিভলি ভাবো, তো নেগেটিভলি ভাবে হবে না তো। আমি কত অ্যাডভান্স লেভেলের একটা চিন্তা করলাম, আমাদের ছেলে হয় নাই, অথচ আমি ছেলের জন্য ফুটবল নিয়ে আসছি। এত বেশি বুঝো দেখেই তো জাল দিয়া মাছ ধরতে যায় নিজেই পুকুরে পড়ে যাও। আরে কিসের মধ্যে কি, আমি তো জাস্ট ওদেরকে উপকার করতে গেছিলাম। ওরা একটা জিনিস জানে না, শেখাই দিলাম, এত কিছু ভাবনা তো। আচ্ছা এই দেখো তো রান্নার কি অবস্থা, খাবার দাবার রেডি হয়েছে কিনা? বাকি জিনিসগুলো পরে দেখাবো, এবং তোমার মাথা গরম হয়ে গেছে, এবং যেটাই আমি বের করবো সেটাই নিয়ে তুমি মাথা গরম করবো। ধরো ধরো ধরো, লাগবে না তোমার কিছু, আমার চলো যাও এখান থেকে। আরে বাবা, তোমার তো রাগ তো কমে নাই, আমার মনে রাগ তোমার বাড়ছে। আরে শোন না, তোর বোনের জামাই বাড়িতে আসছো তো, আর তোর মায়ের আল্লাহ দেখে তো মাথায় নষ্ট। হায় রে জামাই আদর, তার এই আল্লাহ দেখে তো আবার মাথা গরম হয়ে যেতেছে। হ্যাঁ, অন্তরাই খাই দিবি, বাপের কথা তো ভাল লাগে রে, এখন রাখবি না তুই। বদমাইশ জমি কোথায়। এই ঠিক করে করো। আব্বা, আপনি না বাজারে গেছিলেন, কখন আসলেন? আমি বাজারে গেছি, তোমার বলছি আমি? আব্বা, এটা আপনি কি বলেন? আমি বুঝবো না? আমার একটা কমন সেন্স আছে না? আমি আপনার একমাত্র মেয়ের জামাই, বিদেশ থেকে আসছি, আপনি আমার জন্য নানান কিছু আয়োজন করবেন, এটাই তো স্বাভাবিক। ওই কমন সেন্স থেকে জিজ্ঞেস করছি। ওই এত অতিরিক্ত কথা বলো কিসের জন্য তুমি, ফাজিল? আব্বা, আপনি এটা একটা কথা বলেন? কথা বলার জন্যই তো দেশে আসছি, এখন মন ভইরা কথা বলবো, এটা আপনি একটা কথা বলেন আব্বা। কারণ তোমার বিদেশে কি কথা বলার কোনো মানুষ নেই? না, হইছে কি আব্বা, শুনেন, বিদেশে তো লোকজন আছে, অনেক লোকজনই আছে, নানান ভাষায় কথা বলা লোক। আমি কমপক্ষে আব্বা 16টা ভাষায় অনর্গল কথা বলতে পারি, কিন্তু বাংলায় কথা বলতে না পারি ঢাকা করতেছিলাম। এখন দেশে আসছি, মন ভইরা কথা বলবো। আচ্ছা আব্বা, আপনি তো বললেন না মাংস কয় পদের আনলেন? না মানে বাড়ি থেকে আসার সময় তো আমি এখনো মাংস রান্নার কোনো ঘ্রাণ পাইলাম না। এখন গ্রান পাইলে কেমনে খাইবা তুমি? হ্যাঁ, এখন মাত্র সকালবেলা, এখন গ্রানের দরকার নাই। দুপুরবেলা যখন খাইতে বসবা তখন এক লগে গ্রানও নিবা, খাওয়ানো খাইবা। আব্বা, আপনি কিন্তু পুরনো চিন্তা ভাবনায় আছেন। এখনকার পোলাপান ঘ্রাণে অর্ধভোজন করে না, এরা ঘ্রাণ না নিয়ে 3 কেজি পর্যন্ত খাইয়ে ফেলতে পারে। আমি কিন্তু আব্বা মাশাআল্লাহ পারি। তুই যে আমার খাইতে আইছস এটা তুমি তোরা দেখেই বুঝছি। আব্বা, আপনি এইটা কি কথা বলেন? জামাই হিসেবে তো এইটুক মিনিমাম রেসপেক্ট আমি আশা করতে পারি না আব্বা?